স্বপ্নের বিশ্বকাপে বাজানো হলো না বাঁশি, ভিসা না পেয়ে আটকে গেলেন যুক্তরাষ্ট্রের দরজায়। কিন্তু একটা দরজা বন্ধ হতেই খুলে গেল আরেকটি, আর সেই দরজা দিয়েই ইতিহাস গড়লেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। ইউরোপের মাটিতে পা রাখতেই সেলফির হিড়িক, নায়কের মতোই বরণ করে নিল অস্ট্রিয়া। আসলে কি ঘটেছিল এই রোলার কোস্টার যাত্রায়? চলুন জেনে নেওয়া যাক পুরো গল্প। 34 বছর বয়সী সোমালিয়ান রেফারি ওমর আরতান এখন আর অপরিচিত কোনো মুখ নন। অস্ট্রিয়ার সালজবুর্গ বিমানবন্দরে নামার পর তার সঙ্গে সেলফি তুলেছেন অনেকেই, হাত মিলিয়েছে উচ্ছ্বাসিত ভক্তরা। বিশ্বকাপের সময় মূলত আলোচনায় এসেছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় বিশ্বকাপের রেফারিং করার স্বপ্নটাই অপূর্ণ থেকে যায় তার। কিন্তু ঠিক তার কিছুদিন পরে এলো বিস্ময়কর এক সুযোগ। উয়েফা সুপার কাপে সিএসজি ও অ্যাস্টন ভিলার ম্যাচ পরিচালনার দায়িত্ব। আর তাতেই তিনি হয়ে উঠলেন ইতিহাসের প্রথম অ-ইউরোপীয় রেফারি, যিনি এই আসরে বাঁশি বাজালেন। আরতানের গত 1.5 বছর ছিল সত্যিকারের রোলার কোস্টার যাত্রার মতো। আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা করা প্রথম সোমালি, 2025 সালে বর্ষসেরা আফ্রিকান রেফারি স্বীকৃতি, আর তারপর 2026 সালে বিশ্বকাপের সুযোগ। সবকিছুই যেন এক স্বপ্নের অধ্যায়। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার না পাওয়ায় সেই স্বপ্ন যুক্ত হয় একটি তিক্ত অধ্যায়ও। উয়েফার ওয়েবসাইটে নিজের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন আরতান। এত বছরের পরিশ্রমের পর প্রাপ্য মুহূর্তটার হাতছাড়া হওয়াই ছিল সত্যিই যন্ত্রণাদায়ক। তবে বিশ্বজুড়ে যে সমর্থন তিনি পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। আরতানের জীবনের গল্পটাই আসলে শুরু হয়েছিল প্রতিকূলতা দিয়ে। কম বয়সে বাবাকে হারিয়ে মায়ের কাছ থেকেও দূরে বেড়ে ওঠা এই মানুষটি খেলোয়াড় হতে না পেরে বেছে নেন রেফারি হওয়ার স্বপ্ন। পাড়ার মাঠ থেকে স্কুল ফুটবল, তারপর সোমালি লিগ পেরিয়ে 2018 সালে ফিফার আন্তর্জাতিক তালিকায় নাম লেখান তিনি। 2024 সালে আফ্রিকা কাপ অব নেশনসে রেফারিং করা প্রথম সোমালীয় ছিলেন আরতান। উয়েফা ও আফ্রিকান ফুটবল কনফেডারেশন CAF এর মধ্যে গত এপ্রিলে সই হওয়া সমঝোতা স্মারকের সূত্র ধরেই এসেছে নতুন এই নিয়োগ। আরতান নিজে ডেকে দেখছেন দুই কনফেডারেশনের পারস্পরিক শেখার এক দারুণ সুযোগ হিসেবে। CAF এর রেফারিরা যেমন উয়েফা থেকে শিখতে পারে, তেমনি উয়েফার রেফারিরাও শিখতে পারে CAF থেকে। যুক্তরাষ্ট্র থেকে ফেরার অল্প কিছুদিন পরই আসা এই খবরকে নিজের ও পরিবারের জন্য সত্যিকারের আনন্দের মুহূর্ত বলে বর্ণনা করেছেন তিনি। আর অস্ট্রিয়া ও ইউরোপের সোমালি সম্প্রদায়ও তাকে নিয়ে দারুণ উচ্ছ্বাসিত। প্রস্তুতিতেও কোনো ফাঁক রাখছেন না আরতান। সোমালি লিগে নিয়মিত খেলা পরিচালনার পাশাপাশি জুনের শেষে কুয়েত প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচও সামলাচ্ছেন তিনি। দল বিশ্লেষণ ও খেলার ধরন বোঝার কাজও চালিয়ে যাচ্ছেন নিয়মিত। তরুণদের উদ্দেশ্যে আরতানের বার্তা যেন তার নিজের জীবনের প্রতিধ্বনি। তিনি যদি পারেন তাহলে যে কেউই পারবে। স্বপ্ন দেখা কখনো বন্ধ না করা, বাধা এলেও থেমে না যাওয়া, প্রতিদিন নতুন কিছু শেখা, এই দর্শনই তাকে নিয়ে এসেছে আজকের এই জায়গায়। একটি বন্ধ দরজা যে আরেকটি বড় সুযোগের পথ খুলে দিতে পারে, ওমর আরতানের এই যাত্রাই যেন তার জীবন্ত প্রমাণ।